দর্শকের সামনে দাঁড়িয়ে দেবদা নিজে বললেন যে খাদানের মতন ছবি আবার আমাকে করতে হবে। কিছু করার নেই, কারণ আপনাদের ভালোবাসা আমার সঙ্গে রয়েছে, এতটা পরিমাণে মানুষ আমাকে ভালোবাসছে এবং এ ধরনের ছবির দর্শক আছে। আমি নিজের জন্য ছবি বানাই না, দর্শকের জন্য ছবি বানাই, এটা দেবদা বারবার বলে। তো দর্শককে এই কথাটা কিন্তু দেবদা কথা দিলেন। বন্ধুরা, আমরা সেই পুরো লাইফটা, সেই পোর্শনটা দেখব। কি অবস্থা, ঠিকঠাক হচ্ছে। আবার শুনবো এই লাইনটা, আবার শুনবো এই লাইনটা। প্লিজ দেখো এই লাইভটা, এখানে অডিয়েন্সের ক্রেজিনেস দেখতে পাবে। ফুল হাউসফুল ছিল, প্রত্যেকে পাগলের মতন এক্সাইটেড ছিল। তো জাস্ট কি বলবো, মানে এটা এটা একটা বিরাট 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 পাওনার। এবং একটা কথা না, সিরিয়াসলি বলছি, যে এটা দেবদা বললো যে এবার সত্যি বাস্তবেই আমাকে ফ্যামিলি ড্রামাটা মাঝে মাঝে অ্যাকশানও ফেরত আসতে হবে। তো এই মাঝে মাঝে অ্যাকশানে ফেরত আসা মানে দেবদা যে আবার মাস কমার্শিয়াল ছবিতে ফেরত আসতে চলেছেন, দেবদার যে আপকামিং ছবি আবার মাস কমার্শিয়াল ছবি হচ্ছে, এবং সেখানে কিন্তু আবার অ্যাকশন অবতারে দেবদাকে আবার আমরা পাবো, সেটা কিন্তু হয়ে গেল, এটা কিন্তু লকড হয়ে গেল। এবং বাকি প্রযোজনা সংস্থা যারা রয়েছেন তারাও কিন্তু এবার ঝাঁপিয়ে পড়বেন দেবদার ওপরে যে প্লিজ আমাদের জন্য একটা মাস কমার্শিয়াল ছবি করুন, কারণ আপনার মাস কমার্শিয়াল ছবি ছাড়া আর কারুর মাস কমার্শিয়াল ছবি মাল্টিপ্লেক্স ওই লেভেলে ব্যবসা করতে পারে না। তো কোথাও গিয়ে পুরনো যারা মানে যারা প্রডিউসার্স রয়েছেন, লাইক এসকে মুভিজ, লাইক এসভিএফ, যাই মানে সুরিন্দা ফিল্মস তো প্রথম দিনেই রিস্কটা নিয়েছে, যে কারণে সুরিন্দা ফিল্মস আজকে পায়োনিয়ার হয়ে দাঁড়ালো আর কি ব্যাপারটার ভিতরে। তো আমার মনে হয় এসকে মুভিজের এবার এগিয়ে আসা উচিত, এসভিএফের এবার এগিয়ে আসা উচিত, এত ভালো একটা গল্প নিয়ে এগিয়ে আসা উচিত, আবার একটা রুটেড কালচারের, আবার একটা কমার্শিয়াল ছবি। এবং দেখো, খাদান দিয়ে খাদান 2 অবশ্যই হবে, কিন্তু খাদান 2 হওয়ার সঙ্গে সঙ্গে আরও এ ধরনের বড় বড় কমার্শিয়াল ছবি দরকার বাংলা ইন্ডাস্ট্রিকে আরও বড় করার জন্য। দেখছোই তো, এক সপ্তাহের ভিতরে 7 কোটি টাকার বক্স অফিস কালেকশন কে আনতে পেরেছে? পারেনি তো এর আগে কেউ। তো মাল্টিপ্লেক্স চেনের কালেকশন শুধু ধরলে হবে না, সিঙ্গল স্ক্রিনটাকে বাঁচাতে হবে এবং বড় করতে হবে আমাদের চেনকে। এই যে বিভিন্ন লোকে ফোন করে, দাদা আমার দেখার খুব ইচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না সিনেমাটা, এই যে কথাটা বলছে, এই যে হলগুলো আবার খুলতে হবে, এই যে অডিয়েন্স আবার এক্সাইটেড হচ্ছে একটা সিনেমা দেখার জন্য, সেইটাকে আবার ফিরিয়ে আনতে হবে এবং খুব ভালো ভালো ছবি করতে হবে, খুব ভালো ভালো কমার্শিয়াল ছবি করতে হবে। খাদান যতটা ভালো হয়েছে তার থেকে আরও ভালো বাঙালিয়ানায় ভর্তি একদম একটা আদ্যপান্ত ভালো ছবি করতে হবে, তবে গিয়ে কিন্তু আবার সেই জায়গাটা হবে। তো কোথাও গিয়ে আমার মনে হচ্ছে দেবদার যে পরবর্তী লাইন আপটা, সেখানে শুধু প্রতীক্ষা নয়, আরও বড় বড় কমার্শিয়াল ছবিও থাকবে, ফ্যামিলি ড্রামা নিশ্চয়ই থাকবে। আমি বারবার বলছি যে দেবদা শুধু ফ্যামিলি, অনেকে দেখছিলাম কমেন্টসে লিখছে শুধু ফ্যামিলি ড্রামা, এই শুধু ফ্যামিলি ড্রামা বলছে, শুধু কমার্শিয়াল ছবি করো। না না না, আমি একদম বলবো না, আমি একদম বলবো না। তাহলে তো তুমি দেব, তুমি সুপারস্টার, তোমায় ঘিরেই কত স্বপ্ন হাজার, এটা হবে না। তুমি দেবদা, তুমি সবার থেকে আলাদা, তুমি ফ্যামিলি ড্রামা করবে। তুমি শুধু ফ্যামিলি ড্রামা কেন করবে, তুমি সব ধরনের ছবি করবে। আজকে দেবদা বলে সম্ভব একটা কবিরের মতন ছবি করা, আজকে দেবদা বলে সম্ভব একটা বুনোহাসের মতন ছবি করা, আজকে দেবদা বলে সম্ভব একটা পাসওয়ার্ডের মতন, টেক্কার মতন ছবি করা, কাছে মানুষের মতন ছবি করা। এত রিস্কি সাবজেক্ট, এত ডিপ্রেসিং সাবজেক্টগুলোকে পুজোর সময় তুলে এনে করা আর কি। এটা আমার কোথাও গিয়ে মনে হয় যে তোমাকে এটা করতে হবে বস, তোমাকে এটা করে যেতে হবে, নাহলে তো শুধু এক ধরনের জিনিস করলে তুমিও সেই রিপিটেটিভ অন্য যে কারুর মতন হয়ে যাবে। ব্যাপারটা এরকম, ঠিক আছে? শুধু মাস কমার্শিয়াল ছবি করলে হবে না দাদা, সব ধরনের ছবি করতে হবে যাতে ভার্সেটাইলিটি থাকে এবং সবার ভিতরে থাকে। আমি এটা চাই যে বছরে 3টে ছবি করো দাদা, আমি বারবার বলি বছরে 3টে করে ছবি করো দাদা। মানে 2টো ছোটো ছবি করো, একটা বড় ছবি করো। একটা এত বড় ছবি করো সেটা ক্রিসমাসে নিয়ে এসো, একদম ফুল বাওয়াল হোক। আর 2টো ছোটো ছবি করো, যে 2টো ছবির ভিতরে মানে ওই বলে না যে একদম দেখে মনে হবে যে ওফ কি বানিয়েছো গুরু, কি বানিয়েছো। এই অভিনেতা দেবদাকে হাইলাইট করা, ফ্যামিলি অডিয়েন্সকে হাইলাইট করা। আজকে যদি ফ্যামিলি অডিয়েন্স না থাকতো, আজকে প্রজাপতির অডিয়েন্স যদি না থাকতো, তাহলে খাদান কিন্তু মাল্টিপ্লেক্স চেনে এই ব্যবসাটা করতো না। তাই শুধুমাত্র কিন্তু ফ্যামিলি অডিয়েন্সকে মানে কী বলবো, ইগনোর করলে হবে না। আর সেটা দেবদা করবেনও না, দেবদা ওরকম নন। দেবদা ফ্যামিলি অডিয়েন্সকেও মাথায় রাখবেন, দেবদা বাচ্চাদেরকেও মাথায় রাখবেন, দেবদা বড়োদেরকেও। অনেক দিন ধরে দেবদা বাচ্চাদের অ্যাডভেঞ্চার ছবি করে না, দেবদা আবার অ্যাডভেঞ্চার ছবি করলে খুব ভালো হয়। তো এরকম ধরনের
মানে অনেক ধরনের জিনিসপত্র, হরর ছবি দেবদার একটা লিস্টে নেই, হরর ছবি করতে হবে, দাদা এক্সপেরিমেন্ট করে যেতে হবে দাদাকে, এবং দাদা যে এক্সপেরিমেন্ট করে বলেই কিন্তু দাদাকে এত লোকে ভালোবাসে, এটা আমার কোথাও গিয়ে মনে হয়। তবে দেবদার ঝুলিতে যে মাস কমার্শিয়াল ছবিটা আবার ফিরছে, এটা আমার খুব ভালো লাগছে, কারণ আমরা যারা মানে ছোটোবেলা থেকে দেবদাকে মাস জোনে পছন্দ করে এসেছি, সেই জোনটা, বা দেবদা তো একসময় শুধুমাত্র মাস কমার্শিয়াল ছবি করে এসেছে পরপর, তো সেই জোনটাতে আমার খুব পছন্দ করি দেবদাকে, তো সেই জোনটাতে এতদিন বাদে ফেরত পেয়েছি, এই মানে না পাওয়ার মজাটা এবারে কিন্তু আমরা ভরপুরভাবে মানে ভোগ করে নেবো আর কি সিনেমা হলে। এর পরবর্তীতে আবার কবে পাবো তা তো জানি না, সেই কারণে, তবে খুব শীঘ্রই পাবো এইটুকু বোঝা যাচ্ছে, কারণ অডিয়েন্সের রেসপন্স, জনতা জনার্দন, জনতা সবার আগে, জনতা যদি সব থেকে বেশি কালেকশন খাদানের মতন ছবিকে দেয়, তাহলে খাদানের মতন ছবি ইন্ডাস্ট্রিতে আবার হবে, এবং বিশেষ করে খাদান যে লেভেলে বিজনেস করলো, তাতে ইন্ডাস্ট্রিতে আরও অনেক কমার্শিয়াল ছবি হবে, অ্যাকশন ডিরেক্টরসরা কাজ পাবেন, ডান্সার্সরা কাজ পাবেন। কেন? কারণ বাংলা ইন্ডাস্ট্রিতে কমার্শিয়াল ছবির পরিমাণটা বেড়ে যাবে, কারণ এত পরিমাণে মানে অক্সিজেন দিয়ে গেছে আর কি কমার্শিয়াল ছবি, শুধু সেগুলো ভালো হতে হবে, বাঙালিয়ানা ভর্তি হতে হবে, তাহলেই কিন্তু ব্যবসা মানে চচ্চর করে উঠতে থাকবে, এবং আমাদের ইন্ডাস্ট্রির উপরে উঠতে থাকবে, এটা আমার কোথাও গিয়ে মনে হয়। এবং দেখো, আমি কোনো বিষয়টাকে ছোটো করছি না, আমার ফ্যামিলি ড্রামা পছন্দ না, আমি ফ্যামিলি ড্রামা পছন্দ, কিন্তু আমার সিরিয়াল পছন্দ না, এই যে এই ধরনের যে ভিডিও যারা বানাচ্ছে তাদেরকে পছন্দ না, অভিজিৎ সেন একটা সিনেমা বানাতে পারে, তো আমার ফ্যামিলি ড্রামা পছন্দ নয় তা নয়, আমার সিরিয়াল পছন্দ না। এবার এই যে যারা এগুলো বানাচ্ছেন, তাদের কিন্তু মানে হয়তো কিছু মানুষ কাজ পাচ্ছেন ঠিকই, কিন্তু 300 জনের ইউনিট কিন্তু কাজ পাচ্ছে না, যেটা খাদান করে দিতে পারছে, প্রচুর মানুষের কর্মসংস্থান করে দিতে পারছে, তো সেই জিনিসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তাই খাদানের মতন ছবি হওয়া, বছরে অন্তত খাদানের মতন 10টা ছবি হতে হবে, সবটা তো আর দেবদার ঘাড়ে নেই, বাকি ইন্ডাস্ট্রির 10টা থেকে মানে ইন্ডাস্ট্রি থেকে 10টা এরকম ছবি আসতে হবে, বাকি ঠিক আছে ছাড়ো, বাকি অনেক ধরনের ছবি হতে হবে, সব ধরনের ছবি একটা ইন্ডাস্ট্রিতে হলে তবেই সেই ইন্ডাস্ট্রিটা কিন্তু গ্রোথ হয়, এটা আমার কোথাও গিয়ে মনে হয়। তুমি যে কোনো বাইরের ইন্ডাস্ট্রি তুলে দেখে নাও। তো এই ছিল এখনকার মতো ভিডিও, তোমাদের কার কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।